ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে জানান দেয়া যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্তে আছে তারা নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুক, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবেই পঙ্গু করে দেব। রাজশাহীতে ট্রাকের সাথে দুই বাসের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি। লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ১৫ পুলিশ সদস্য। বিদ্যুতের অভাবে ভুতুড়ে পরিবেশে চিকিৎসা দেয়া হচ্ছে জামালপুর সরকারি হাসপাতালে। চরম ভোগান্তিতে রোগীরা। আমরা গ্রাম থানে শহরে গেছি, শহরে যায় কারেন্ট পাই না, অন্ধকার, বাতি নাই, আর নোংরা মনে করেন মারি ময়লা, এরকম হাসপাতালে কোনো ই নাই। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশ জুড়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা গাজায় মুসলিমদের ওপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান। কর্মসূচিতে যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। ক্লাস পরীক্ষা বর্জন করে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হচ্ছে রংপুরে। জেলা স্কুল মোড়ে এই কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, নাটোর, লক্ষ্মীপুর সহ কয়েক জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ। মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে জানান দেয়া যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্তে আছে তারা নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুক, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবেই পঙ্গু করে দেব। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নানের কাছ থেকে। মাঝার, এই কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন এবং তারা তো অংশগ্রহণ করেছেন, তাদের সাথে শিক্ষকরা রয়েছেন, শিক্ষকরা কি জানিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রংপুর মহানগরীতে একটি শুরু হয়েছে যে ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, সেই বিক্ষোভ মিছিলটি টাউন হলের সামন থেকে শুরু হয়েছে এবং টাউন হলের সামন থেকে বের হয়ে এখন এই মুহূর্তে যে পায়রা চত্বরের সামন পর্যন্ত জায়গায় এসেছে। আমরা দেখেছি যে হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এখানে যোগ দিয়েছেন এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ অবধি না ইসরায়েলি যে বর্বর যে হামলা আছে সেই হামলা গাজায় বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে ছেড়ে যাবেন না। একই সাথে তারা এই যে এখানে এসেছেন এবং এখান থেকে তারা ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকেও তারা বয়কট করবার দাবি জানাচ্ছেন এবং গণজমায়েতটি টাউন হলের সামনে শুরু হয়েছিল। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজের এবং স্কুলের শিক্ষার্থীরা, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জেলা স্কুল, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ, রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছেন। রংপুর সিটি কর্পোরেশনের যে কর্মচারীরা আছেন সেই কর্মকর্তারাও তারা কাজ বন্ধ রেখে এখানে যোগ দিয়েছেন। একই সাথে জেলা প্রশাসন এবং মেট্রোপলিটন যে পুলিশ আছে, পুলিশের কর্মচারীরাও তারাও কাজ বন্ধ রেখেছেন এবং তাদের যেটি দাবি সেটি হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে ইসরায়েলি যে আগ্রাসন, এই আগ্রাসনটি বন্ধ করতে হবে এবং এখান থেকে যে গণজমায়েতটি হয়েছিল সেই গণজমায়েত থেকে বলা হয়েছে সৌদি আরব যে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, ইসলামী যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর নিশ্চুপ কেন তারা এই গাজায় হামলার ব্যাপারে, সেজন্য তারা কিন্তু উষ্মা প্রকাশ করেছেন এবং সম্মিলিতভাবে তারা এই গাজায় যে ইসরায়েলি যে বর্বরতা আছে সেই ইসরায়েলি বর্বরতাকে রুখে দেওয়ার জন্য তারা
দাবি তুলেছেন এবং তারা বলেছেন যে যেহেতু তারা বাংলাদেশ থেকে যেতে পারছেন না, সে কারণে তারা তাদের এর মাধ্যমে এই যে রংপুরের এই আয়োজনের মাধ্যমে তারা গাজাবাসীর প্রতি যে তারা একাত্মতা ঘোষণা করেছেন এবং তাদের যে কোনো সংগ্রাম এবং লড়াইয়ে তারা একসাথে থাকবেন এবং তারা একটা বড় মৌন প্রতিবাদ যেটি বলবার চেষ্টা করছেন যে তারা কোনোভাবেই এই যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো তারা সেই ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকে তারা ইসরায়েলের পণ্যগুলো তারা বয়কট করবার দাবি করেছেন এবং আমরা যতটুকু জেনেছি যে এই মিছিলটি পায়রা চত্বর হয়ে এখান থেকে জাহাজ কোম্পানি মোড় প্রেস ক্লাব এলাকায় যাবে এবং প্রেস ক্লাব এলাকা থেকে আবারও এই গণজমায়েতটি এবং এই যে বিক্ষোভ যে মিছিলটি প্রতিবাদ মিছিলটি সেটি গিয়ে টাউন হলের ওখানে শেষ হবে এবং বাদ জোহর কারামতিয়া যে মসজিদ আছে সেই মসজিদ থেকেও একটি বিক্ষোভ মিছিল বের হবে এবং 4:30টায় কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা লালবাগ এলাকা থেকে একই ধরনের কর্মসূচি দিয়েছে। অনেকগুলো কর্মসূচির কথা জানাচ্ছিলেন আপনি মাঝার, ধন্যবাদ আপনাকে। রাজশাহীর খড়খড়িতে ট্রাকের সাথে দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 3 জন, আহত অন্তত 30 জন। স্থানীয়রা জানায় গতরাত 12:30টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় বাস দুটিতে প্রায় 90 জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীহাট ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামের নেতাকর্মী। বিভিন্ন স্থান ভ্রমণ সহ দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা সহ দলটির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করতে রওনা দিয়েছিলেন তারা। বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে একটি ড্রাম ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়, অন্য বাসটি ঢুকে যায় রাস্তার পাশের একটি দোকানে। এই সংঘর্ষে নাসিম ও জুয়েল নামে জামায়াতের 2 কর্মী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান মিজানুর নামের আরেকজন। লালবনিরহাটের ড্রাম ট্রাকের ধাক্কায় পুলিশের 15 সদস্য আহত হয়েছেন। সকালে হাড়িভাঙ্গা মজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সুন্দরমতি মেলায় দায়িত্ব পালনের জন্য যাচ্ছিল একটি পুলিশের ভ্যান। এ সময় বুড়িমারি স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে আহত হয় 15 সদস্য। এর মধ্যে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। এই ঘটনায় ট্রাক জব্দ ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের 15 জন পুলিশ সদস্য আহত হয়, তার মধ্যে 6 জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। টাম্পার ট্রাক গাড়িটি জব্দ করা হয়েছে। আর এই ঘটনার জন্য ড্রাইভার সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাটে একটি বাণিজ্যিক ভবনের আগুন ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে চিতলমারির মাইশা টাওয়ার নামের এক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7 ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এ সময় এগিয়ে আসে সেনা সদস্যরাও। ফায়ার সার্ভিস জানায় প্রচণ্ড ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অনিতা নামের এক নারী মারা গেছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয় এক ফায়ার সার্ভিসের সদস্য। এই ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া সহ মোট 4টি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম ও 5 তলায় বাসা রয়েছে। ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ এখনো জানা যায়নি। সরকারি হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা থাকলেও জামালপুরের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিন্ন চিত্র। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে রোগীরা। লোডশেডিংয়ে হাসপাতালে হয়ে যায় ভুতুরে পরিবেশ। তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। হাসপাতালে অন্ধকারাচ্ছন্ন এই ভিডিওটি গত বৃহস্পতিবার রাত 3টার। রোগীর স্বজনদের মোবাইলের আলোতে চিকিৎসা দিচ্ছেন নার্সরা। জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোট বোনের পেটে ব্যথার চিকিৎসা করতে এসে ভিডিও ধারণ করেন রোগীর স্বজন সাব্বির হোসেন সুলেমান। মোবাইলের আলো জ্বালিয়ে কারেন্টের সহযোগিতা করি, সেই আমার মোবাইল দিয়ে অনেক বেডে 3টে বেডে এই চিকিৎসা কার্যক্রম চালানো হয়। রোগীরা বলছেন দীর্ঘদিন ধরে এই হাসপাতালে প্রকট বিদ্যুৎ সমস্যা। জেনারেটর থাকলেও তা চালু হয় না একবারের জন্য। আমরা গ্রাম থানে শহরে গেছি, শহরে যায় কারেন্ট পাই না। আমরা জুনিয়রে বলতে যাই, আঙ্গর উপরে ওরা গরম দেখা। ঘামে রুগী তো সবাই, কারেন্ট গেলে পরে আধা ঘন্টা পরে আসে, 1 ঘন্টা পরে আসে। কারেন্ট গেলে একেবারে বই করে, হরান করে, মশা ধরে। বিদ্যুতের সমস্যা ছাড়াও নানা অভিযোগ চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। অন্ধকার, বাতি নাই, আর নোংরা,
মনে করেন মারি ময়লা এরকম হাসপাতালে কোনো ই নেই, পরিষ্কার নেই, অপরিষ্কার। আমি সব কিছু বাইরে থেকে কিনে আনলাম, হাসপাতাল থেকে কোনো সহযোগিতা পাইলাম না, তাহলে কি করবো? সরকারি মেডিকেলে এসে বাথরুমে দেখলাম আমি যে শিকল মারা এটা কোনো ই নাই। আমাদের যারা মুসলমান আমাদের ইমানের অঙ্গ, এটা বাথরুমে দেখলাম প্রত্যেকটা বাথরুমে আমাদের মারা যায়, শিকলটা নাই। তবে বিভিন্ন অভিযোগ সহ এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতালের দায়িত্বরতরা। আর বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন জেলা সিভিল সার্জন। উপজেলা থেকে তাদের সাথে আমরা যোগাযোগ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য চাহিদা প্রেরণ করেছি। তো জেনারেটর অনেক সময় ফুয়েলের জন্য আমরা চালাতে পারি না, কিন্তু প্রত্যেক উপজেলাতে যেগুলো জেনারেটর আছে আমরা জেনারেটর চালু রাখার জন্য যা যা করণীয় আমরা তাই করি এবং করব। শুধু এই হাসপাতালই নয়, জেলার আরও 5টি স্বাস্থ্য কমপ্লেক্সের একই অবস্থা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক উৎসব বৈশাখীর সামনে রেখে পাহাড় জুড়ে উৎসবের আবহ। রাঙামাটিতে চলছে 7 দিনব্যাপী মেলা, যেখানে তুলে ধরা হচ্ছে পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্য। 3 দিনব্যাপী বৈশাখী উৎসব বর্ণিল করতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী নানা সামাজিক উৎসব আয়োজন করে। বৈশাখী বা বিজু, সাংরাই, বৈশুখ, বিশু ও বিহু সামনে রেখে এবারও উৎসব মুখর রাঙ্গামাটি। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত মেলায় বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে ঐতিহ্যবাহী খাবার, পাহাড়িদের ব্যবহার্য জিনিসপত্র। চলছে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা। ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হয়েছে। সাথে হচ্ছে এখানে যদিও আসলে কিছু অর্নামেন্টস রাখা হয়েছে, সেগুলা গড়প্রথা হিসেবে সবাই ব্যবহার করে। ধুতি, ফতুয়া, পাঞ্জাবি, আলাম, তারপরে অর্নামেন্টস, এগুলো পাওয়া যাচ্ছে। বিজু এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। পাহাড়ে 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। 12, 13 ও 14 এপ্রিল বিজু উৎসব পালন করেন তারা। এবছর 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করায় বেড়েছে আনন্দের মাত্রাও। এত ভালো লাগছে, আমি আমার পরিজন নিয়ে আসছি, আমার মা ভাই বোনদেরকে নিয়ে। মন পুরো ফ্রেশ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, একদম মানে অক্সিজেন, পিওর একটা অক্সিজেন পাচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমাদের একটা মিলন মেলা হয়। পশু পাখি প্রাণী আছে, সবার জন্য আমরা প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। এই অঞ্চলের ঐতিহ্য, শিল্প সংস্কৃতি তুলে ধরতেই এই মেলা বলছেন আয়োজকরা। আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের গৌরব, এগুলো তুলে ধরার জন্য জাতির কাছে আমরা এই জন্য বিজু উৎসব পালন করছি। এখানে আজ থেকে 3 তারিখ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত এই বিজু মেলা থাকবে। পাহাড় জুড়ে এখন থেকেই উৎসবের আবহ। চলছে বর্ণাঢ্য আয়োজনের ব্যাপক প্রস্তুতি, যাতে আমরা ভালো থাকতে পারি, ভালোভাবে চলতে পারি এবং নতুন বছর যেন আমাদের জন্য বই নিয়ে আসে। বললাম কি, শান্তি, সাম্য, মৈত্রী। এই উৎসবের মাধ্যমে বহু সংস্কৃতি পীঠস্থান রাঙ্গামাটি, সেটার একটি প্রমাণ আমরা সারা দেশব্যাপী তথা বিশ্বের কাছে তুলে ধরতে পারি। 7 দিনব্যাপী মেলা শেষ হচ্ছে 9 এপ্রিল, আর 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের সাংরাই জল উৎসবের মাধ্যমে শেষ হবে পক্ষকালব্যাপী বিজু উৎসব। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।